আমাকে প্রিন্সিপাল অফিসের কাছে একটা ঘরে নিয়ে যাওয়া হলো ডেকে, এবং দুজন গুন্ডা ব্যক্তিকে আমার কাছে পাঠানো হলো। তারা আমাকে বলল যে আপনি কেন দেননি। আমি কেন দিতে যাব, কেন? আমার মার্কসকে যদি কেউ চেঞ্জ করে তাহলে আমি সে মার্কস দিতে যাব কেন? আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রশাসনিক কাজকর্মে অনিয়মের ভুরি ভুরি অভিযোগ উঠছে। এই আবহে এবার ভাইরাল হলো আরজিকর মেডিকেলের কমিউনিটি মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসরের এই বিস্ফোরক অভিযোগ। বৃহস্পতিবার আরজিকর মেডিকেলের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে আয়োজন করা হয় একটি কনভেনশনের, যেখানে উপস্থিত ছিলেন জুনিয়র ডাক্তাররা, ছিলেন একাধিক বিভাগের প্রধানরাও। সেখানেই এই বিস্ফোরক অভিযোগ করেন অ্যাসোসিয়েট প্রফেসর সমীর কুমার রায়, যা সন্দীপ ঘোষের ক্ষেত্রে নিঃসন্দেহে অস্বস্তিদায়ক। আমাকে বলা হলো যে যদি অনেকগুলো ছেলে মেয়ে ফেল করে যায় তাহলে আপনি কি করবেন? এখানে অনেকেই ফোন করছে, কাউকে অনার্স মার্ক দিতে হবে, তাকে যদি না দেওয়া হয় তাহলে তাকে যদি আপনি দিয়ে দেন তাহলে কি হবে? কত রকম কোশ্চেন। আমি এইসবের মধ্যে আমি নেই, আমি কোথাও দিইনি। আমাদের কমিউনিটি মেডিসিন কখনো এসব কাজ করে না। আমাকে ক্রুদ্ধচক্ষু দেখিয়ে বললো যে আপনার কি ট্রান্সফার হওয়ার ইচ্ছা হয়েছে? আমি সে কি মশাই, আপনি যদি আজকে করেন এবং পৃথিবীর যে কোনো প্রান্তে করেন আমি সেখানেই চলে যাব, এখানে কে থাকবে? কনভেনশনে উপস্থিত ছিলেন তিনিও। তার বক্তব্য ভাইরাল হয়েছে। বিং এন অ্যাডমিনিস্ট্রেটর, আমার ইচ্ছে হচ্ছে সারা জীবনটাই আমি আন্দোলন করেই আমি এখানে উঠে এসেছি। আজ পর্যন্ত কোনোদিন হয়নি আমি কোনো ক্লাস করেছি, প্রক্সিতে আমি বিশ্বাসী ছিল। বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল কি যে আজকে যদি আমি পারতাম, যদি আমাকে জোর করে এখানে এমএসবিপি না হতে হতো, আই ওয়াজ দেয়ার এবং আমার গলাতে একই শর্ট থাকতো। কিন্তু বিং এন ডাইসি সিচুয়েশন, আমি কারোর চাপে কখনো নত হই না। তাই আমাদের একটাই কথা থাকবে, আমাদের লাস্ট যে কথাটা ছিল, উইল স্টিক টু আওয়ার পয়েন্ট, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। শেষ পর্যন্ত কি হবে, সিবিআই তদন্তে কি উঠে আসবে, সেদিকেই সবার নজর। ঝিরাম করঞ্চায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আরজিকর মেডিকেল কলেজে নিহত চিকিৎসকের জন্য সুবিচারের দাবিতে রাজপথে ফের ইলিশ চিংড়ির যুগলবন্দি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফের হাতে হাত ঘটি বাঙালের। ডুরান্ট ডার্বি বাতিলের 11 দিনের মাথায় ফের একজোট হয়ে পথে নামল লাল হলুদ ও সবুজ মেরুন। মাঠের বৈরিতা ভুলের প্রতিবাদে ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে হাত মেলালো মহামেডানও। আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনে দোষীদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার মিলেমিশে একাকার হলো লাল হলুদ সবুজ মেরুন সাদা কালো রং। নাগরিক সমাজের ডাকে প্রতিবাদ মিছিল। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা সেই মিছিলে পা মেলালেন কলকাতা ময়দানের 3 প্রধানের সমর্থকরা। আমাদের দাবি দেওয়া একটাই, এবং এই যে আমরা বাঙাল, আমরা ঘটি সবাই মিলে একসাথে নেমেছি, সেটা একটাই, বাঙাল ঘটির একই শর্ট, জাস্টিস ফর আরজিকর। রাইভালরিটা যেখানে যেরকম জায়গায় আছে সেখানে থাকবেই, তাই বাঙাল ঘটি এই জাস্টিস ফর আরজিকরের জন্য বাঙাল ঘটি একজোট হয়েছে, দুজনেই আমরা এক হয়ে গেছি। মিছিলে পা মেলালেন অভিনেতা চন্দন সেন, বাদশা মৈত্র, গায়ক পটা সহ বিশিষ্টরাও। আমরা এই যে বর্বরচিত যে ঘটনাটা ঘটেছে এবং এর সাথে যুক্ত যারা যারা রয়েছেন তাদের সবাইকে একটা জায়গায় এনে মানুষের সামনে আনা উচিত। মানুষের সামনে আসুক, মানুষের সামনে আসলে মানুষ এবং বিচার ব্যবস্থা তার সর্বোচ্চ শাস্তি দিক। যদি সরকার মনে করে যে তাদের হুমকি, ডাক্তারদের প্রতি হুমকি, এইগুলো দিয়ে মানুষ চুপ করে যাবে, তাহলে তারা ভুল করছেন। কারণ এটা আর শুধুমাত্র কলকাতার বিষয় নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিষয় নেই, এটা সারা দেশের বিষয় হয়ে গেছে এবং দেশের বাইরের বিষয় হয়ে গেছে। সুতরাং এটা এত সহজে চেপে দেওয়া যাবে না। বিচার মানে কোনো একজনের 7 দিনে ফাঁসি নয়, এটা বিচার নয়। বিচার হচ্ছে এই জাতীয় অপরাধ সংগঠিত কারা করে, কাদের কাদের মদত থাকে এর পেছনে। যদি এটা কোনো একার কাজ না হয় তাহলে কারা ছিল তার পেছনে, কতদিন ধরে এই অভিযোগগুলো এসছে, কেন কোনো স্টেপ নেওয়া হয়নি। তাই গভর্নমেন্টের কোন লেভেলে, কোন স্তরে এর সঙ্গে ইনভলভ আছে, প্রশাসন কিভাবে ইনভলভ আছে, সবটার বিচার চাই। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে পথে নামলেন মহিলারা। এদিন কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত অঙ্গীকার যাত্রা করেন তারা। জাস্টিস তো মিলতেই হবে, তার কারণ
মানুষ খেপে গেছে। এটা অনেকটা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। 9 তারিখে ঘটনা ঘটেছে, আজকে 29 তারিখ, 21 দিন পেরিয়ে 3 সপ্তাহ পেরিয়ে গেছে। আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যেখানে দেখা যাচ্ছে দোষীদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে, সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সুতরাং মানুষ খেপে গেছে, মানুষ জানতে চাইছে সত্যিটা কি। আজকে যাত্রা সেই জন্য আমরা জাস্টিস চাই। শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত নাগরিক দ্রোহ করে নাগরিক সমাজ। হেদুয়ায় বেথুন কলেজের সামনে থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতি। কর্মস্থলে নারীদের সুরক্ষা ও আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বিদ্যুৎ ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মৌন মিছিল করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, এবিপি আনন্দ।